বারাসাত ২ নম্বর তৃণমূল কিষাণ ও ক্ষেত মজদুর কমিটির উদ্যোগে ও চণ্ডীগড় রোহন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ২১শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে এক পথসভা অনুষ্ঠিত হল দেয়াড়া ৩ রাস্তার মোড়ে। উক্ত সভায় উপস্থিত ছিলেন বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি মাহফুজার রহমান, রাজারহাট নিউ টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আফতাব উদ্দিন, বারাসাত জেলা সংসদীয় কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সহসভাপতি কাসেম আলী, মধ্যমগ্রাম বিধানসভা সংসদীয় ও বারাসাত ব্লক ২-এর গ্রামীণ কিষাণ ক্ষেত মজদুর সভাপতি মোহাম্মদ রমজান আলী, চণ্ডীগড় রোহন্ডা আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি সাকিব আহমেদ, চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাধব দেবনাথ, পশ্চিম রাজবাটি অঞ্চলের বুথ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আতাবুর রহমান, বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আসিক, চণ্ডীগড় রোহন্ডা অঞ্চলের ছাত্রনেতা আজাহার উদ্দিন লস্কর সহ দলীয় কর্মীবৃন্দরা। উক্ত পথসভার মঞ্চ থেকে এলাকার ৪০ জন কৃষককে গামছা ও মিষ্টি প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। উক্ত পথসভাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন আমাদের কৃষক আমির আলীকে গামছা ও কিছু মিষ্টি দিয়ে সম্মাননা প্রদান করলেন। বামফ্রন্টের হারমাদরা এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশরা যেভাবে চৌরঙ্গি ধর্মতলা মোড়ে ধর্মতলা চত্বরে ১৩ জনকে শহীদ করেছিল, তরতাজা যুবক তাদেরকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল, সেই শহীদদের স্মরণে আমরা যতদিন বেঁচে থাকব, আজকে বাংলার মানুষ যতদিন বেঁচে থাকবে কখনো ভুলবে না ওই শহীদদেরকে। মমতা ব্যানার্জি রক্তাক্ত হয়েছিলেন সেই ২১শে জুলাই। সেই ২১শে জুলাই আমরা সকলেই যাব, আমরা শপথ নেব এখান থেকে ২১শে জুলাইকে লক্ষ্য রেখে। বাংলার অলিতে গলিতে রব উঠেছে ২১শে জুলাই চলো ধর্মতলা, ২১শে জুলাই চলো ধর্মতলা। এই ১৩ জন শহীদের জন্য আমরা এই শহীদ তর্পণে ধর্মতলা অবশ্যই যাব। আজকে আমাদের মধ্যে বারাসাত জেলা সংসদীয় কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহফুজার রহমান তিনি উপস্থিত হয়েছেন। অত্যন্ত ভালো বক্তা এবং আমাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য করছে যেভাবে কৃষকদের জন্য এগিয়ে যেতে হবে। তো সভাপতিটা শুরু হয়েছে, খুব শীঘ্রই হয়তো নলকূপটা নষ্ট হয়ে যাবে। তো আমি জেলা সভাপতিকে বলবো যে আপনি ওই বিষয়টা নিয়ে একটু রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করে যাতে পরবর্তী কিছু ব্যবস্থা করা যায় বা বিকল্প কিছু করা যায়, চাষিদের যাতে জলের অভাবে চাষ না নষ্ট হয়, সেটা আমি জেলা সভাপতির কাছে অনুরোধ রাখছি দেখার জন্য বিষয়টা। বারাসাত সংসদীয় জেলা কিষাণ তৃণমূল সেলের সহসভাপতি কাশেমদার, আমার জেলা কমিটি থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন, অঞ্চল সভাপতি, এখানকার অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, উপপ্রধান সাহেব এবং আপনারা, সারা ভারত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাইকে সামনে রেখে দলের সমস্ত শাখা সংগঠন, মাদার সংগঠনের পক্ষ থেকে পথসভার মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করা হচ্ছে। যে কথাটা আপনাদের সঙ্গে বারবার বলার চেষ্টা করেছেন, সারা ভারত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে সাধারণ মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, লাঞ্ছিত মানুষের জন্য, বঞ্চিত মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, নিষ্পেষিত মানুষের জন্য সুপরিকল্পিতভাবে কিছু পরিকল্পনা করে মানুষের দ্বারে পৌঁছে দিয়েছেন। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবেসেছে, মায়া করেছে, স্নেহ করেছে। এবং সবাই মিলে ধরো, ঠিক আছে, ভালো থাকবে। ছবি উঠছে সেইভাবে টাকা এই
তিনজন ধরো তো, তুমি রমজান না কাছেন ভাই। হ্যাঁ দাঁড়াও তো, ধরে দাঁড়াও। পার্সোনাল একটা করে দাও। ভালো থাকবে। হ্যাঁ কাসেম ভাই ধরো তো, দাদা অভিনয় দাও। রমজান ভাই ধরে রাখো, ধরে রাখো, অত তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে। বিধানসভা আজকে কিষাণ সেল কর্মীদের উপস্থিতিতে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা বলবেন। আমি তৃণমূল কংগ্রেস দলটা করি, সেই সুবাদে কোনোদিন পদলোভী হইনি, কিন্তু আমার ব্লকের মাদার প্রেসিডেন্ট শম্ভু ঘোষ মহাশয় তিনি তার প্যাডে জেলায় পাঠায় যে রমজানকে কিষাণ সেলের ব্লক প্রেসিডেন্ট করা হোক। সেই সুবাদে আমি মনে করি আমার সৌভাগ্য যে একজন মাদারের ব্লক প্রেসিডেন্ট আমাদের রাজনৈতিক গরু শম্ভু ঘোষ তিনি আমার নামটা জেলায় পাঠিয়েছে, আমাকে কিষাণ সেলের প্রেসিডেন্ট করা হয়েছে। সেহেতু যে দায়িত্বটা আমাকে কাঁধে দল দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করার জন্য চেষ্টা করছি। আজকে 21শে জুলাইকে সামনে রেখে যে প্রস্তুতি সভা করা হয়েছে কিষাণ সেল থেকে, সেটা সম্পূর্ণ চণ্ডীগড় রোহন্ডা আঞ্চলিক মাদার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে এবং মাদার তৃণমূল কংগ্রেস ও আমার অঞ্চল সভাপতি সাকিব আহমেদ সম্পূর্ণ সহযোগিতা করেছে। সেই মাদারের সহযোগিতা নিয়ে আজকে এই প্রস্তুতি সভা এবং কৃষকদের জন্য আমি ক্ষুদ্র একটা ব্যবস্থা করেছি যে কৃষকদের যদি কিছু খুশি করা যায়, একটা করে গামছা দিয়ে এবং একটা মিষ্টির প্যাকেট দিয়ে। কৃষকদের আমরা তেমন কিছু করতে পারিনি, সবে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে, এমন অবস্থায় যে আমরা ক্ষুদ্র একটা কিছু দিয়ে কৃষককে আমরা 40 জন কৃষককে মোটামুটি আমরা একটা করে গামছা আর মিষ্টির প্যাকেট দিলাম। অবশ্যই কৃষকদের নিয়ে ভাবনা আছে, যে কৃষক ছাড়া আমরা বাঁচতে পারবো না, যে কৃষকের জন্য আমরা আজকে ডাইনিং টেবিলে খুব মজা করে খাই, আর কৃষককে একটা শ্রেণী ঘৃণা করি যে কৃষক মাঠে কাদা মাটির মধ্যে দিয়ে সেখানে ভাত মেখে পান্তা মেখে খায়, আর সেই কৃষকের ফসল নেই আমরা ডাইনিং টেবিলে মজা করে খাই। সেই কৃষকের পাশে যদি আমরা না থাকি আগামী দিনে আমাদের অন্ন জুটবে না। এবং অন্য চাষ যে সমস্ত উন্নত মানের চাষগুলো আমাদের এখানে আসে, আমার উপর নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব আমার এলাকায় সেই সমস্ত চাষ যাতে আরো উন্নত হয়। 21শে জুলাই প্রত্যেককে যেতেই হবে, বয়স তখন আমার 18। আমি গেছিলাম 21শে জুলাই প্রান্তরে, সেখানে আমি দেখেছিলাম মানুষের আর্তনাদ, রক্তাক্ত মানুষ, চিৎকার মানুষের, 13 জন শহীদকে দেখেছিলাম। সেই দৃশ্য আমার চোখের সামনে থেকে এখনো যায়নি। আগামী 21শে জুলাই বাংলার মানুষ যাবে, অলিতে গলিতে রব উঠেছে। 21শে জুলাইতে সমস্ত রাস্তার পথ হবে ধর্মতলা, 21শে জুলাই মানুষ যাবে। এটা আমার নাম মোহাম্মদ রমজান আলী, মধ্যমগ্রাম বিধানসভার গ্রামীণ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি, বারাসাত ব্লক। দেখুন, এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ, ধরে রাখার প্রশ্ন নেই, ব্রেক করবে। আমরা জানি যে প্রতি বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা গত বছর যে সংখ্যাটা হয়েছিল সেই সংখ্যাটা এবছর রেকর্ড করে, এটা বরাবরই হয়েছে, অর্থাৎ রেকর্ড ভাঙার খেলা। এবারও সেই রেকর্ড, গতবারে যেটা হয়েছে এবারও সেই রেকর্ড ভেঙে ব্রেক করবে। লাখো লাখো মানুষ ধর্মতলার 5 মাথার মোড়ে যাবে, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, আর যাই হোক, সমস্ত কিছুকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মতলায় শহীদ সমর্পণে যাবে। সেটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেবেন। প্রতি বছরেই আমাদের আগামী 1 বছর কিভাবে চলবে, দেশ থেকে কিভাবে বিজেপিকে উৎখাত করা যাবে সেই বার্তা তিনি দেবেন। সেটাই হচ্ছে আমাদের কাছে নতুন বার্তা, সেই বার্তা নেওয়ার জন্যই আমরা যাব। আমরা বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে 21শে জুলাইকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য যে কল্যাণকর কাজগুলো করছেন এবং যারা 1993 সালে কলকাতার বুকে যারা বামপন্থীর পুলিশের গুলিতে নিহত হয়েছিল, তাদের রক্তে বাংলার মাটি লাল করে দিয়েছিল
এবং আমার অগ্নিকন্যা সেদিন সাইক্লোন ঝড় তুফান যে আকুলি বিকুলি করেছিলেন, যে হারে চোখের জল ঝরিয়েছিলেন এবং সেই চোখের জল ঝরিয়ে তিনি বাংলার মানুষকে বার্তা দিয়েছিলেন যে আপনারা আমাকে পশ্চিমবঙ্গের বুকে বিশ্বাস করে ক্ষমতায় দিন, আমি এদেরকে বলবো না, গরিব মানুষের কথা বলবো না, অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অটুট থাকবে। সেই বিশ্বাসে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর যতদিন 21শে জুলাই থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে, ততদিন 21শে জুলাই আমরা অনুষ্ঠিত করবে আমাদের। এখান থেকে বেশ কিছু চাষিকে সংবর্ধনা দেওয়া হলো, তাদেরকে গামছা বা মিষ্টি উপহার আমরা দিলাম এই কারণে, দেখুন পশ্চিমবাংলার ভারতবর্ষের বুকে 70% গ্রাম, সেখানে 70% কৃষক জমি জায়গায় চাষবাস করে। এটা অত্যন্ত কষ্ট করে, সকালবেলা ঘুম থেকে মাঠে যায়, এক হাঁটু জলে এবং এক কোমর জলে তারা পচা পানিতে নেমে পাট ধুয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এরাই হচ্ছে ভারতবর্ষের শক্তির উৎস। এদের উৎপাদিত ফসলে আমরা যারা লাট সাহেব, যারা আলিশান বাংলায় বাস করি, এদের উৎপাদিত ফসলে আমরা সেখানে খাওয়া দাওয়া করি। এদেরকে আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে হারে দেখছেন, কৃষক বন্ধুর মাধ্যমে 2 লক্ষ টাকা অনুদানের মাধ্যমে, এক কাঠা জমি আছে যার তাকেও 2,02,000 টাকা দিয়ে যে পরিকল্পনা করে সাহায্য করছেন, আমরা কৃষক সেলের পক্ষ থেকে তাদের আরও সহানুভূতি দেখবার জন্য এবং সম্মানিত করার জন্য এইটুকু করলাম। এই রোহন্ডা অঞ্চলের একাধিক দাবি, সভাপতি রমজান আলী এবং কাসেম ভাই দুজনেই বললেন যে পানীয় জলের একটা সমস্যা আছে গভীর নলকূপে, সেটা কি পারবেন সমাধান? আমি সভাপতি হিসাবে, বারাসাত সংসদীয় জেলার সভাপতি হিসাবে, আমার এমপি আমার মাননীয় ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার সহ আমার রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তার যে নির্দেশ আছে, যেখানে কোনো কোথায় সমস্যা থাকলে লিখিত আকারে তাদের কাছে জমা দিয়ে আমি আমার বক্তব্য সেখানে প্লেস করব এবং আশা রাখবো যে পানীয় জল উঠার পরিবর্তে বালি উঠছে তার অ্যাক্টিভেশন হবে। এবং আমার রতিন ঘোষ, বিশেষ করে আমার এখানকার যিনি খাদ্যমন্ত্রী আছে মাননীয় রতিন ঘোষ মহাশয়, তিনি অত্যন্ত দক্ষ এবং আমাদের নেতৃত্ব, এবং তাদের কাছে তার সঙ্গে আলোচনা করব যাতে এটা সুচার করা যায়। নিশ্চয়ই, তার কোন সমাধান হয়নি? বাংলার বুকে কৃষকদের কি দেখেনি বাংলার মুখ্যমন্ত্রী? কোন পরিকল্পনা করেননি? কৃষক পরিবারের সন্তানদের লেখাপড়া শেখাবার শুরু করে তাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসডিও, বিডিও, প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার, এগুলো সাংঘাতিক পরিবর্তন, এবং আরও যাতে পরিবর্তন করা যায় আমার মানবিক মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা নিশ্চয়ই করবেন। 21শে জুলাই কিছু বার্তা কৃষকদের জন্য দেবেন, সব সম্প্রদায়ের মানুষের জন্য দেবেন, কৃষকদের জন্যও দেবেন। আমার নাম মাহফুজার রহমান, বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজুরির সভাপতি।